নেশার ঘরে এলাকে নিজের মনের কথা বলে দিল গোরা। রেগে গেল নেহা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে নেহাকে ঘর থেকে টানতে টানতে নিচে নিয়ে আসে এলা। তখনই সেখানে পুলিশ দাঁড়ানো ছিল। তারপরে এলা বলে, অফিসার, একে নিয়ে যান। তখনই অফিসার বলে, অন্যের পরের দিকে নজর দেওয়া, তাই না? নেশা করিয়ে তার সুযোগ নেওয়ার চেষ্টা করা, দেখে তো ভালো ঘরের মেয়ে মনে হচ্ছে। তখন নেহা বলে, একদম না, একদম আমার দিকে আঙুল তুলবেন না। তখনই এলা বলে, এই যে কেকটা, এটা পরীক্ষা করলেই না অফিসার সব সত্যিটা বেরিয়ে আসবে। তখন নেহা বলে, এটা আমি গোড়ার জন্য স্পেশালি বানিয়েছি। তখন এলা বলে, তাই নাকি? নেশার ওষুধ মিশিয়ে? তখন একজন কনস্টেবল বলে, দেখতে তো ভালো ঘরের মেয়ে মনে হচ্ছে, অথচ বড় লোকের ছেলেদেরকে দেখলে আর লোভ সামলাতে পারো না, তাই না? টাকার জন্য এসব করো। তখন নেহা বলে, আপনি আমার সঙ্গে এইভাবে কথা বলতে পারেন না। আপনি জানেন আমার বাবাকে? তখনই অফিসার বলে, আপনার বাবাকে? সেটা আপনার ব্যবহার দেখেই বোঝা যাচ্ছে যে আপনার বাবা কেমন হবে, বুঝতে পেরেছেন? তখন নেহা বলে, এই রাত বেলায় আমাকে, একজন মেয়ে মানুষকে আপনি অ্যারেস্ট করতে পারেন না অফিসার। তখন অফিসার বলে, নাই অ্যারেস্ট করলাম, আপনাকে বাগানে সারা রাত বসিয়ে মশার কামড় খাইয়ে তারপর সকালবেলা নিয়ে যাব। তারপরে অফিসার এলাকে বলে, যান, আপনি আপনার স্বামীর কাছে যান। তখন এলা বলে, অফিসার, দেখবেন এই মহিলা যেন কিছুতেই বেরোতে না পারে। ও আমার স্বামীর সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। আমার স্বামীর কাছে এখন আমাকে যেতে হবে, ও যেন উপরে যেতে না পারে। তখন নেহা বলে, দেখো এলা, যাবে না তুমি গোড়ার কাছে। তখনই এলা ঘরে এসে দেখে গোড়া কোথাও নেই। তখন এলা বলে, কোথায় গেল মিস্টার সেন? তখনই গোড়া পিছন থেকে এসে এলাকে জড়িয়ে ধরে। তখন এলা বলে, কি করছেন আপনি মিস্টার সেন? তখনই গোড়া বলে, কোথায় গিয়েছিলেন আপনি? কোথায় চলে গিয়েছিলেন? তখন এলা বলে, কেন, আপনার তো আর আমাকে দরকার নেই। তখন গোড়া বলে, কে বলেছে? আমি তো আপনার স্বামী, আপনি তো আমার স্ত্রী, আপনি তো আমার টুনি পাখি বউ। যা শুনে এলা চমকে যায়। ওদিকে দেখা যাবে মামি সবার জন্য ভাজা নিয়ে আসে। তখন মামা বলে, এগুলোর সঙ্গে, এই চপের সঙ্গে আমরা পার্টি করলে কিরকম হয়? তখন দীপ্ত বলে, হ্যাঁ, আমরা গানের কলি খেলবো সবাই মিলে। ঠিক তখনই আলিয়াকে ক্রিশ বলে, আলিয়া একটা গান গানা। তখন আলিয়া বলে, না না, আমি গান গাইতে পারবো না। তারপরে ঐশী ক্রিশকে বলে, আমিও তো ভালো গান গাইতে পারি, আমি গান গাই না। তখন নীরা বলে, দরকার নেই, ওর গান শুনলে না পাড়া শুধু সবাই উঠে যাবে। তখন ঐশী বলে, একদম বাজে কথা বলবি না, আমি গান গাই না। তখন ক্রিশ বলে, আচ্ছা ঠিক আছে, যাও গান গাও। তখন ঐশীর গান শুনে সবার কান একদম বন্ধ হয়ে যায়। তখন ক্রিশ বলে, আচ্ছা হয়েছে হয়েছে, অনেক ভালো হয়েছে তোমার গান, আর গান গাইতে হবে না। তখন মেঘনা বলে, বাহ, দারুণ গান। তখন মীরা বলে, আচ্ছা মেঘনা দি, তুমি আর আমি গান গাই, এসো তো। তারপরেই মীরা আর মেঘনা গান গাইতে থাকে। মীরা রিমুর দিকে তাকিয়ে তাকিয়ে গান গায়। তখন রিমু উঠে আসে। তারপরে দেখা যাবে দীপ্ত মেঘনাকে ফুল পরিয়ে দেয় চুলে, যা দেখে খুশি হয় সবাই। তারপর দেখা যাবে এলার মা মনে মনে বলে, আচ্ছা সত্যিই কি জামাইয়ের বন্ধুর জন্য এলা জামাইয়ের মধ্যে কোনো ঝামেলা হচ্ছে? ওইদিকে গোরা বারবার করে এলাকে নিজের কাছে টেনে নেয় আর আদর করার চেষ্টা করে। তখন এলা বলে, মিস্টার সেন, আপনি নিজেকে সামলান। ওইদিকে নেহা বলে, দেখুন অফিসার, আপনি কিন্তু আমাকে এইভাবে আটকে রাখতে পারেন না, আমার এখন আমার বন্ধুর কাছে যেতে হবে। তখনই অফিসার বলে, এত নির্লজ্জ মহিলা তো আমি কোনোদিনও দেখিনি। তখন নেহা বলে, আমার সঙ্গে একদম এইভাবে কথা বলবেন না আপনারা, এত বড় সাহস কে দিয়েছে? ওইদিকে নীরা রিমুর সঙ্গে মিলে মিলে গান গাইতে থাকে। তারপরে দেখা যাবে সবাই ভীষণ খুশি, হাতে তালি দিতে থাকে। ওইদিকে এলা গোরাকে আটকায় আর বলে, কি করছেন মিস্টার সেন? আপনার তো কালকে কিচ্ছু মনে থাকবে না, আপনি তো আমাকে ভালোবাসেন না। তখন গোরা বলে, কে বলেছে? আপনি আমার বউ, আর আমি আপনাকে ভালোবাসবো না? তখন এলা বলে, আপনার আর আমার বিয়ের সম্পর্ক তো মাত্র আর 4 মাস বাকি। তখন গোরা বলে, হোক না 4 মাস, 4 মাস, আরো 4 জন্মও তো হয়ে যেতে পারে। প্রথমে যেদিন আপনাকে আমি অফিসে দেখেছিলাম না, সেদিনই না আমার কেমন যেন লেগেছিল। তখন এলা বলে, কেমন লেগেছে? ওইদিকে নেহা শুনতে পায় এলা গোরাকে আটকাচ্ছে আর বলছে, মিস্টার সেন, আপনি কি করছেন, কি করছেন? তখন তো নেহা চমকে যায়। অন্যদিকে দেখা যাবে সবাই মিলে ভীষণ আনন্দ করছে। তখনই দীপ্তকে এলা মেসেজ দিয়ে দেয় যে গোরার শরীরটা ভালো নয়, সেই জন্য আসতে পারবে না। তখন নীরা বলে, দূর, দিদি ভাই আমার জন্মদিনও আসতে পারবে না? ওইদিকে সরলাকে হৈমন্তী বলে, আচ্ছা সরলা, আমাকে বলতো জামাই আর এলার মধ্যে কি কিছু হয়েছে ওর বন্ধুকে নিয়ে? তখন সরলা বলে, তুমি শুনলে না যে আমাদের জামাই আমাদের এলামাকে চোখে হারাচ্ছে, আর মেঘনা, যে মেঘনা এলাকে সহ্য করতে পারতো না, সেই মেঘনা পর্যন্ত এলার কত সুনাম করছে। তুমি না এই নিয়ে চিন্তা করো না। তখন হৈমন্তী খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে সবাই কেক কাটতে থাকে, খুব আনন্দ করতে থাকে। ওইদিকে গোরাকে এলা বলে, দেখুন মিস্টার সেন, নিজেকে সামলান, এরকম করবেন না। তখন গোরা বলে, কেন? আমি তো নিজেকে সামলাতে পারছি না। আমার বউয়ের কাছ থেকে আমাকে কে আলাদা করবে বলুন তো? আমাকে কেউ আলাদা করতে পারবে না।
আপনি আমার জীবনের সবকিছু। আপনি আসার পর থেকে না সবকিছু কেমন যেন পাল্টে গেছে। আপনাকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে না দেখলে না আমার ভালো লাগে না। আপনি আমার অভ্যাসে পরিণত হয়ে গেছেন। আপনি আপনি ছাড়া আমার জিনিসপত্রগুলো আমি খুঁজে পাই না। তাই আপনাকে ছাড়া তো আমি থাকতেই পারব না। তখনই এলার কাছাকাছি যেতে লাগলেই এলা গোরাকে আটকায় আর বলে, "প্লিজ এরকম করবেন না মিস্টার সেন। আমি না কিছুতেই এগুলো মেনে নিতে পারছি না। আপনি তো আমাকে একটুও ভালোবাসেন না।" তখন গোরা জোর করে এলার কাছে যেতে চাইলে এলা জল দিয়ে গোরাকে ভিজিয়ে দেয়। তখন গোরা বলে, "এটা কি করলেন বলুন তো? ভিজিয়ে দিলেন?" তারপর দেখা যাবে সকাল হয়ে যায়। ওইদিকে মৈনাক নেহাকে থানা থেকে ছাড়িয়ে নেয়। তখন নেহা ওর বাবাকে বলে, "বাবা, তুমি ছিলে বলেই আজকে আমি বেরোতে পারলাম। আমার সঙ্গে এত বড় একটা খারাপ হবে আমি ভাবতে পারছি না।" তখন ওর বাবা বলে, "হ্যাঁ মা, তোর সঙ্গে যারা এরকম করেছে আমি আসছি। তাদের উপর প্রতিশোধ আমিও নেব।" তখন নেহা বলে, "ওদেরকে আমি ছাড়বো না।" তখন মৈনাক বলে, "হ্যাঁ নেহা, তোমার সঙ্গে যেটা হয়েছে না খুব খারাপ হয়েছে। এবার দেখো না, এলার সঙ্গে সঙ্গে এলার পরিবারও ভুগবে। এমন প্ল্যান করেছি না।" ওইদিকে গোরার ঠান্ডা লেগে গেছে। তখন এলা হলুদ দুধ নিয়ে আসে আর বলে, "এটা খেয়ে নিন, ঠান্ডাটা কমে যাবে।" তখন গোরা বলে, "আপনার জন্যই তো আমার এরকম ঠান্ডা লেগেছে।" তখন এলা বলে, "আমার জন্য, তাই না? আপনিই তো বাড়াবাড়ি করছিলেন। আপনাকে তো আটকানোই যাচ্ছিল না।" তখন গোরা বলে, "কেন? কেন আটকানো যাচ্ছিল না? আমি কি করেছি বলুন তো? আমার কালকে রাত্রের কথা কেন কিছু মনে নেই?" তখন এলা বলে, "কিচ্ছু মনে নেই?" তখন গোরা বলে, "না, কিচ্ছু মনে নেই তো।" ঠিক তখনই গোরার মনে পড়ে যায় বাড়িতে আসার কথা, নেহার কথা। তখন গোরা বলে, "নেহা?" তারপরে এলা বলে, "হ্যাঁ, নেহা।" তখন গোরা বলে, "নেহা কোথায়?" তখন এলা বলে, "ওর যেখানে থাকার কথা ও সেখানেই আছে, থানায়।" তখন গোরা বলে, "মানে? আপনি নেহাকে জেলে দিয়ে দিয়েছেন? থানায় দিয়ে দিয়েছেন? কেন?" তখন এলা বলে, "কেন? সেটা আপনার বন্ধুকে গিয়ে জিজ্ঞাসা করুন না। কালকে এমন কিছু কাজ করেছে যেটার জন্য ওকে জেলে দিতে বাধ্য হয়েছি।" তখন গোরা বলে, "মানে?" তখন এলা বলে, "আপনার কিচ্ছু মনে পড়ছে না, না? কি করে মনে থাকবে? আপনি সেই দোলের দিনের মতো আপনি নেশাগ্রস্ত হয়ে গেছিলেন। আপনাকে নেশা করানো হয়েছিল। কালকে জানেন আপনার প্রাণের বন্ধু কি করেছিল? আপনাকে কেক খাইয়েছিল না? কেকের মধ্যে নেশার ওষুধ মিশিয়ে দিয়েছিল। আপনার সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল। আপনাকে এইভাবে পেতে চেয়েছিল। বুঝতে পেরেছেন? মৈনাকের সঙ্গে মিলে এই সব প্ল্যানগুলো করেছিল। আপনি তো আমার কথা বিশ্বাস করেননি। আমার মতো সেজে তারপরে আপনার কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছিল।" তখন গোরা এই কথাগুলো শুনেই চমকে যায় আর বলে, "কি বলছেন আপনি?" ওইদিকে দেখা যাবে আলিয়া সহ সবাই রেডি হতে থাকে বাড়িতে ফেরার জন্য। তখনই দেখা যাবে মেঘনা সহ সবাই চা খেতে থাকে। ওইদিকে ক্রিস বলে, "মামুনি, আমরা আবার আসবো, চিন্তা করবেন না। সুযোগ পেলেই না চলে আসবো।" ওইদিকে গোরা বলে, "কি বলছেন আপনি? নেহা এরকম কাজ করেছে?" তখন এলা বলে, "হ্যাঁ, আপনার বন্ধু নেহা এরকম কাজ করেছে। আরো কত কি যে করেছে কি বলবো।" ঠিক তখনই গোরা এলাকে কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে যায়। তখন এলা বলে, "মিস্টার সেন, কোথায় চলে গেলেন আপনি? কোথায়?" এদিকে দেখা যাবে ঐশী বলে, "না, এখানে যা গরম না থাকতে পারছি না।" তখন নীরা বলে, "কিরে দিদিভাই, এখানে তো হাত পাখার বাতাসেই তুই থাকতি বিয়ের আগে, আর এখন বিয়ে হয়ে যাওয়ার পরে এসি ছাড়া ঘুম আসছে না, তাই না?" তখন ঐশী বলে, "তুই না বড্ড বাড়াবাড়ি করছিস।" তারপর আলিয়া বলে, "আমাকে তাড়াতাড়ি করে যেতে হবে। ওষুধ খেতে হবে তো।" তখন নীরা রিমুকে বলে, "আচ্ছা, আপনার কি হয়েছে বলুন তো? আপনি কালকে থেকে একদম কথা বলছেন না?" তখন রিমু বলে, "কিছু হয়নি।" এই বলেই রিমু বেরিয়ে যেতে লাগে। ঠিক তখনই দুজন প্রমোটার আসে বাড়ি ভাঙার কথা বলতে। তখন এলার মা সরলা সহ সবাই চমকে যায়। ওইদিকে দেখা যাবে মৈনাক অফিসারের সঙ্গে কথা বলছে। তখনই সেখানে গোরা আসে আর এসে বলে, "মৈনাক, নেহা কোথায়?" তখন মৈনাক বলে, "নেহা চলে গেছে। আসলে এই অপমানটা না ও কিছুতেই নিতে পারেনি। এই অপমানটা করা একদম নেহাকে উচিত হয়নি। নেহার সঙ্গে এসব করা কি উচিত হয়েছে? নেহার বাবা ছিল বলেই আজকে নেহাকে জেল থেকে বের করা গেছে।" তখনই গোরা বলে, "নেহার কি হয়েছে?" তখনই মৈনাক বলে, "নে, তোর জন্য এই চিঠিটা রেখে গেছে নেহা। দেখ আবার উল্টাপাল্টা কিছু করে ফেলে নাকি।" তখনই গোরা চিঠিটা পড়ে দেখে যে নেহা বলছে যে, "আমি এসব অপমান কিছুতে সহ্য করতে পারছি না। আমি নিজেকে শেষ করে দেব গোরা।" তো বন্ধুরা, গোরা কি আবারও নেহার ফাঁদে পা দিবে? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।